আর মায়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দ্রুত কবুল হয়, পিতার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দ্রুত কবুল হয়। তো যে মা পবিত্র নয়, যে মা অবৈধ সম্পর্কে থাকে, সেই মায়ের দোয়া কি আল্লাহর দরবারে কবুল হতে পারে? পারে না। এটা হাদিসে স্পষ্ট বলা আছে। প্রত্যেক তার দোয়া কবুল হয় না যে অবৈধ সম্পর্কের মধ্যে থাকে, তাদের দোয়া কবুল হয় না। তাহলে এমন একজন মাকে আপনি চয়ন করলেন যে আপনার ছেলের বিপদে আপনার ছেলের জন্য দোয়া করতে পারে না, যায় নামাজ বিছিয়ে, আপনার বিপদে আপনার জন্য দোয়া করতে পারে না, তাহলে আপনি কি পরিবার বানাবেন? কিসের আদর্শ পরিবার বানাবেন? কিসের কল্যাণকর পরিবার বানাবেন? এই পরিবার তো মাঠে মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। অতএব সম্মানিত উপস্থিতি, আদর্শ পরিবারের প্রথম পিঢ়ি, প্রথম পদক্ষেপ হতে হবে বৈধ উপায়ে, হালাল উপায়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী সঠিক উপায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে, সুন্নাতি তরিকায়, হিন্দুয়ানি তরিকায় নয়। এই সমাজের 90 থেকে 99% বিবাহ কাদের তরিকায় হয়? হিন্দুয়ানি তরিকায় হয়। আমরা চারিদিকে হিন্দু বেষ্টিত, বহুদিন হিন্দুদের সাথে থেকেছি। তো হিন্দুদের এমন কোনো কৃষ্টি কালচার নাই যেটা আমাদের মধ্যে প্রবেশ করেনি, সব কিছু প্রবেশ করে গেছে। দিন যত যাবে আরো প্রবেশ করবে। যেমন আজ থেকে 15-20 বছর আগে হোলি খেলা বলতে কোনো খেলা আছে বাংলাদেশের মানুষ জানতোই না। আমি নিজে জানতাম না। 2011 সালে যখন আমি প্রথম ইন্ডিয়া যাই, তার আগে আমি কোনোদিন হোলি খেলা জানি না। ইন্ডিয়া গিয়ে দীপাবলির দিন বানারসে যখন হোলি খেলা চলতেছে, তখন বুঝলাম এই দেশের মানুষের একটা আনন্দের দিন আছে, যেটা হচ্ছে হোলি খেলার দিন। ইন্ডিয়া পড়াশোনা শেষ করে, মদিনা পড়াশোনা শেষ করে দেশে আসে, তো শুনতে পাই ঢাকা, বাংলাদেশেও নাকি এখন হোলি খেলা হয়। তো যত দিন যাবে আরো অনেক সংস্কৃতি আছে যেগুলো আমি ইন্ডিয়ার মাটিতে দেখেছি, ওগুলো বাংলাদেশে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটা উম্মত, একটা কওম, একটা জাতি মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে আদর্শে, সংস্কৃতিতে, চলন ফিরনে। তো ওই হাদিসের সবচেয়ে বড় আশঙ্কা বাংলাদেশের উপরই আছে। তো যেহেতু হিন্দুয়ানি সংস্কৃতির মধ্যে আমরা বড় হয়েছি, এই জন্য আমাদের বিবাহে কাদের সংস্কৃতি চলে? হিন্দুদের সংস্কৃতি চলে। অথচ বিবাহ বাস্তবায়ন হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায়। আল্লাহ রাসূলের সুন্নতি তরিকা কি? আল্লাহ রাসূলের বিবাহে অত খরচ ছিল না, বিবাহ ছিল অনেক সহজ। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বিবাহ, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ আল্লাহ রাসূলের যুগে বিবাহ। আর আজকের যুগে সবচেয়ে কঠিন কাজ কোনটা? বিবাহ করা, সবচেয়ে কঠিন কাজ। একটা করা যেমন কঠিন, তার চেয়ে বড় কঠিন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহ। কঠিন না? কিন্তু প্রথম বিবাহ করার পর যদি 100টা পরকীয়া করে, ওটা সহজ, ওটা সমাজে দর্শনীয় ত্রুটিযুক্ত নয়। কিন্তু দ্বিতীয়, তৃতীয় বিবাহ করলে সমাজে দর্শনীয় ত্রুটিযুক্ত। ওই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি যে সরকার বাল্য বিবাহ বন্ধ করতে চায়, কিন্তু এই পার্কগুলোতে, লাউয়াছড়া উদ্যানগুলোতে আর মাধবকুণ্ডতে যে বাল্য প্রেম চলতেছে, ওটা সরকার চোখে পড়ে না, সরকার দেখে না, সরকারের এমপি, মন্ত্রী, ওসি, টিউনও দেখে না। আমি কত বছর বয়সে বিবাহ করব, এটা তোমাকে কে ঠিক করতে বলেছে? আমি কি গোলাম? আমি কি দাস? আমার কি ব্যক্তিগত স্বাধীনতা নাই? এটা কিন্তু মানুষের মানবাধিকারের লঙ্ঘন। ইসলাম এমন এক ধর্ম যে মানুষের মানবাধিকার সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত সবচেয়ে বেশি ইসলামে। আরে কত বছর বয়সে বিবাহ করবো, এটা তুমি ঠিক করার কে? আমি কয়টা সন্তান নেব, এটা তুমি ঠিক করার কে? সন্তান কি তুমি দাও? সন্তান কি তোমার বাপের খায়? তুমি কি সন্তান দাও? সন্তান কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। তা আমার কয়টা সন্তান হবে, এটা তুমি ঠিক করার কে? আমি কত বছর বয়সে বিবাহ করবো, এটা তুমি ঠিক করার কে? এর নাম দাসত্ব, এর নাম গোলামি। এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। তাহলে আজকে আপনি বাল্য বিবাহ বন্ধ করে দিবেন। বিবাহ কঠিন, বিবাহ অনেক বড় গুনাহ, কিন্তু বাল্য প্রেম চলতেছে, এইটা আপনার দৃষ্টিতে কোনো সমস্যা নয়। এই হলো আজকের সমাজের অবস্থা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিবাহ এত সহজ ছিল, আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে আল্লাহ রাসূল জানেনই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, গায়ে হলুদ রং লেগে আছে। আল্লাহ, কি ব্যাপার, তোমার গায়ে হলুদ রং কেন? আল্লাহ রাসূল বিবাহ করেছে। কেমন মেয়েকে বিবাহ করেছো? তো বলে আল্লাহ রাসূল এইরকম। তো বলে তুমি অল্প বয়সী মেয়েকে বিবাহ করতে, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। তো তিনি বিবাহ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। এত সহজ ছিল বিবাহ। আল্লাহ রাসূলের দরবারে একজন ব্যক্তি আসলো, একজন মেয়ে আসলো। আল্লাহ রাসূল বলেন, এমন কি কেউ আছে যে এই মেয়েকে বিবাহ করবে? তখন একজন দাঁড়ালো, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি বিবাহ করব। তোমার কাছে কি আছে মোহর স্বরূপ? এই সেই করতে করতে কিছুই নাই। তখন কিছু কোরআনের আয়াত জানতো, কোরআনের আয়াতের বিনিময়ে আল্লাহ রাসূল বিবাহ করিয়ে দিলেন। আল্লাহু আকবার। তাহলে কত সহজ বিবাহ, মুহূর্তে বিবাহ হয়ে গেল, তাৎক্ষণিক বৈঠকে বিবাহ হয়ে গেল। আর এখন আনুষ্ঠানিকতা দিয়ে সেই দিয়ে একটা বিবাহকে বংশমর্যাদা, আত্মমর্যাদা, বংশের নাম, হ্যান ত্যান দিয়ে একটা বিবাহকে নষ্ট করে দেওয়া হয়েছে, কঠিন করে দেওয়া হয়েছে। এবং পুরো বিবাহে সবচেয়ে বড় যেটা কটু জিনিস, সেটা হচ্ছে শ্বশুর বাড়ির উপর অত্যাচার, মেয়ের পিতার উপর অত্যাচার। মেয়ের পিতা স্বীকার করুক আর না করুক, মন খুলে দিক চাহে মনে কষ্ট রেখে দিক, সমাজ মেয়ের পিতার উপর অত্যাচার করে। সামাজিক নিয়ম কানুন মেয়ের পিতার উপর অত্যাচার করে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, পুরো ইসলামী জীবন বিধানে, কোরআন এবং হাদিসের পুরো ইসলামী জীবন বিধানে কেউ একটা দলিল দেখাতে পারবে না যে একটা দলিল প্রমাণ করে যে বিয়েতে মেয়ের বাপের একটা টাকা খরচ হবে, 4 আনা পয়সা খরচ হবে, মেয়ের বাপের 4 আনা পয়সা খরচ হবে, 8 আনা পয়সা খরচ হবে, একটা টাকা খরচ হবে, এরকম একটা দলিল গোটা ইসলামের কোরআন এবং হাদিসের কোথাও নেই। একটা দলিল যে মেয়ের বাপ 4 আনা খরচ করবে, 4 আনা। যদি পুরুষ হও, বেটা ছেলে হও, নিজে খরচ করে বিবাহ করো, নাহলে বিবাহ করার প্রয়োজন নাই। এর নাম পুরুষ। আত্মমর্যাদা থাকলে, ব্যক্তিত্ব থাকলে, শ্বশুরের 4 আনা না নিয়ে, শ্বশুরের 4 আনা খরচ না করিয়ে নিজে অলিমা খাওয়াও। কত মানুষকে খাওয়াবা? আল্লাহ রাসূল বলেছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, অলিমা করাও, একটা ছাগল জবাই করে হলেও অলিমা করাও, খাওয়াও অলিমা। তুমি কত বড় ধনীর ছেলে, কত বড় লাট সাহেবের ছেলে, কত বড় বাপের বেটা, অলিমা খাও। কিন্তু এক বাস মানুষ নিয়ে শ্বশুর বাড়ি গেছো কোন লজ্জায়? কে যেতে বলেছে? তোমার শ্বশুরের 1 টাকা খরচ হবে বিবাহে, এটা কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না। তার উপর তুমি মোটরসাইকেল নিয়েছো, ফ্রিজ নিয়েছো, খাট নিয়েছো, ওয়ারড্রপ নিয়েছো, এগুলো কোথায় হিসাব দিবা? সব হারাম। নামে যৌতুক, বেনামে যৌতুক, সবই হারাম। বিবাহের অনুষ্ঠানে যা কিছু দেওয়া হবে মর্মে, দিতে চাইবে মর্মে, দিয়েছে মর্মে, যা কিছু উল্লেখ করা হয়, যা কিছু দেওয়া হয়, সব হারামের টাকা, ভিক্ষা করে খেতে হবে। তবুও শ্বশুরের মোটরসাইকেল শ্বশুরকে ফেরত দিতে হবে। এটাই ঠিক, এটাই চূড়ান্ত। এভাবে নামে বেনামে শ্বশুরের উপর অত্যাচার করা হয়। ইসলামের বিবাহের আরেকটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে, ইসলামের বিবাহে আনুষ্ঠানিকতা বলতে তেমন কিছুই নাই। আগে পরে আপনাদের সিলেটে, আমি আসলে ওভাবে সমাজে কোনোদিন মিশা হয়নি, যেন সিলেট না, রাজশাহীতেও যে আসলে আগে পরে কত অনুষ্ঠান হয় আমি জানি না, মেলা রকমের অনুষ্ঠান আছে, তো আপনাদের দিকেও অবশ্যই আছে। কিন্তু ইসলামে বিবাহ এত সিম্পল, এত সিম্পল। মেয়ের পিতা উপস্থিত থাকবে, যে বিবাহ করছে সে উপস্থিত থাকবে, 2 জন সাক্ষী উপস্থিত থাকবে। কয়জন সাক্ষী? 2 জন সাক্ষী। আর যদি কেউ না থাকে তবুও চলবে। 2 জন সাক্ষী, মেয়ের পিতা, জামাই। মেয়ের পিতা বলবে, তোমার সাথে আমার মেয়ে এত মোহরানার বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে গ্রহণ করে নাও। ছেলে বলবে, কাবিল তো, আমি কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে হয়। মেয়ের পিতা 3 বার বলবে, জামাই 3 বার কবুল করবে, বিবাহ হয়ে গেল, শেষ। বিবাহের আর কোনো আনুষ্ঠানিকতা নাই। ওয়ালিমা সামর্থ্য থাকলে পরের দিন চেষ্টা করবে, ছেলে খাওয়াবে পরের দিন, আগে পরে আর কোনো আনুষ্ঠানিকতা নাই। এখানে শত ছেলে আছে, এখনই বিবাহ দিয়ে দেওয়া যাবে,
কোনো কঠিন কাজ না। খালি মেয়ের বাপ বলবে যে আমি রাজি, বাবা তোমার সাথে বিবাহ দিলাম এত মহারানার বিনিময়, তুমি কবুল করবা কিনা, কবুল আর দুইজন সাক্ষী, আর বিবাহ চলতে থাকবে। কথা বুঝতে পারেননি? এত সহজ জিনিস ইসলামে বিবাহ, আর এটাকে আপনি কত কঠিন করে দিয়েছেন। আল্লাহু আকবার। বিবাহ যে সমাজে যত কঠিন হবে ওই সমাজে জেনা তত বাড়বে, এটা মনে রাখবেন। বিবাহ যে সমাজে যত কঠিন হবে ওই সমাজে কি বাড়বে? জেনা বাড়বে। আর যে সমাজে বিবাহ যত সহজ হবে ওই সমাজে জেনা তত কমবে। আপনার সমাজে শত বিধবা আছে, এটা হিন্দুদের কাছ থেকে এসেছে বাঙালিদের কাছে। যুবতী মেয়ে, স্বামী মারা গেছে, তাও নাকি এটাই তার জন্য সুনামের, এটাই নাকি তার জন্য ব্যক্তিত্বের, এটাই নাকি তার জন্য মান সম্মানের যে একটা ছেলেকে নিয়ে এসে বাকি জীবন পার করে দিবে, একটা মেয়েকে নিয়ে বাকি জীবন পার করে দিবে। এটা চরম জঘন্য নিকৃষ্ট হিন্দুয়ানি কুসংস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরই কয়েকজন স্ত্রী ছিল বিধবা। উম্মে সালামা ছিলেন বিধবা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিধবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উৎসাহিত করতেন বিধবাদের বিবাহ করার জন্য। কেননা সমাজে কোনো মেয়ে অবিবাহিত অবস্থায় যদি থাকে, ওই একটা মেয়েই সমাজে জেনার কালচার চালু করবে, ওই একটা মেয়েই সমাজের পবিত্রতাকে নষ্ট করবে। এই জন্য সমাজে বিবাহকে সহজ করতে হবে, আরো সহজ, আরো বেশি, আরো অতিরিক্ত বিবাহকে সহজ করে দিতে হবে। বিবাহের আনুষ্ঠানিকতা বন্ধ করে দিতে হবে। বিবাহ হতে হবে সম্পূর্ণ সুন্নাত পদ্ধতিতে মসজিদে। কত কমিউনিটি সেন্টারে গিয়ে বেপর্দা, বেহায়াপনা, বেলিল্লাপনা করে পুরো বিবাহের মতো একটা ইবাদতকে, দিস ইজ ইবাদত, খেলতামাশা নয় যে আপনি গান বাজনা করে মুভি সিনেমা দিয়ে আর বেপর্দা নারী দিয়ে কমিউনিটি সেন্টারে গিয়ে আপনার এই বিবাহের পবিত্রতাকে নষ্ট করবেন। কিসের আদর্শ পরিবার হবে আপনার বলেন? যেই বিবাহেই জেনার কালচার লালন করা হচ্ছে, যেই বিবাহে বরের গায়ে হলুদ দিয়ে দিচ্ছে তার ভাবি, বরের গায়ে হলুদ দিয়ে দিচ্ছে তার খালাতো বোন, সেই বিবাহে কিভাবে কেমনে ওই বিবাহে বরকত আসতে পারে? যেই বিবাহের কমিউনিটি সেন্টারে বেপর্দা, বেহায়াপনা, বেলেল্লাপনায় ভর্তি, গান বাজনা সিডি মুভিতে না দিলে, না বাজালে হিন্দি গান বিবাহ নাকি হয় না ছেলের, ওই বিবাহ তো তার কাছে আসলে ও এখনো বুঝে না পিতা হওয়ার গুরুত্ব, ও এখনো বুঝে না সন্তানের গুরুত্ব, ও এটাকে খেলতামাশা মনে করেছে। ওর বিবাহে বরকত থাকবে না। বিবাহে বরকত না থাকলে পরিবার আদর্শ হবে না। সুতরাং যুবক, আদর্শ পরিবারের মূল ভিত্তি, মূল দায়িত্ব হচ্ছে বিবাহকে অবৈধ পন্থায়, মানে অবৈধ সম্পর্ক প্রেম প্রীতির মাধ্যমে নয়, বৈধ পন্থায় বিবাহের যাবতীয় অন্যায় আনুষ্ঠানিকতা থেকে মুক্ত হয়ে সিম্পলভাবে মসজিদে, কমিউনিটি সেন্টারে বেপর্দা, বেহাই, বেলেল্লাপনার আশ্রয় দিয়ে নয়, গান বাজনা সিডি মুভি বাজিয়ে নয়, সাধারণভাবে সিম্পলভাবে বিবাহ করে, সুন্নাত পদ্ধতিতে বিবাহ করে পরের দিন মানুষজনকে খাওয়াতে হবে। এইভাবে যদি বিবাহ হয়, এই বিবাহে দোয়া পাওয়া যাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত বর্ষিত হবে এই দম্পতির উপর ইনশাআল্লাহ। যখন বিবাহের ঘরে যাবে যুবক, তখন বাসর ঘরের ইসলামের একটা জিনিস আপনি আশ্চর্য হবেন যে একটা সন্তান আসবে দুনিয়াতে, সেই সন্তানকে কেন্দ্র করেই কিন্তু বিবাহ। তো ওই সন্তানকে কেন্দ্র করে ইসলামের কি প্রস্তুতি, যেটাকে মানুষ মনে করেছে হাসি আনন্দ, সেটাকে ইসলাম দেখেন কিভাবে সাইকোলজিক্যালি, মানসিকভাবে ইসলামের বিধিবিধানগুলো দেখেন। আপনি মনে করেছেন বাসর রাত আনন্দের, আর ইসলাম কি বলছে? বাসর রাতে গিয়ে তোমাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আজীব, মানে ইসলামের টার্গেট অন্য জায়গায়, যে আপনার এই বিবাহের মাধ্যমে আপনার সন্তান আসবে, সে যেন পবিত্র হয়, সৎ হয়, আদর্শবান হয়, ওটা নিয়ে ইসলাম চিন্তিত। আপনি মনে করছেন বিবাহ তো আনন্দের, এখানে নাচ গান হই হুল্লোড় আর গান বাজনা চলবে, এখানে আবার 2 রাকাত সালাত কোত্থেকে আসবে? আর ইসলামের চিন্তা ভাবনা দেখেন, বাসর ঘরে ঢুকে আগে স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। হে আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যা কল্যাণ আছে সেই কল্যাণ তোমার নিকটে চাই, আর যা অকল্যাণ আছে সে অকল্যাণ থেকে তোমার নিকটে পরিত্রাণ চাই। তারপর স্বামী স্ত্রী মিলে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহর নিকটে দোয়া করবে। আপনি মনে করেছেন আনন্দ, আর ইসলাম দেখেন কিভাবে নিয়ম কানুনগুলো দিয়েছে। আল্লাহু আকবার।
আপনি যেই মাধ্যমটাকে, যেই সহবাস বলেন, মিলন বলেন, ওইটাকে আপনি আনন্দের বস্তু বানিয়েছেন। আর ইসলাম ওখানে আপনাকে দোয়া শেখাচ্ছে যে তুমি যখন তোমার স্ত্রীর কাছে যাবে তখন তুমি এই দোয়া পড়বে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনার মাথায় আনন্দ, আর ইসলামের মাথায় এই মাধ্যম দিয়েই তো একটা সন্তান আসবে, বুঝেননি? ওই সন্তান যেন শয়তানের আসর মুক্ত হয়, ওই সন্তান যেন পবিত্র হয়, ওই সন্তান যেন সৎ হয়। আপনি আছেন আনন্দের চিন্তায়, কিন্তু ইসলাম আছে আপনার সন্তানকে নিয়ে চিন্তিত। হে আল্লাহ, আজকে আমাদের এই কাজের মাধ্যমে যদি কোনো সন্তান আসে, সেই সন্তানকে তুমি শয়তান থেকে দূরে রাখো, আমাদের এই কাজ থেকে তুমি শয়তানকে দূরে রাখো। সন্তান মায়ের পেটে আসবে। বিজ্ঞান বলে যে সন্তান যতদিন মায়ের পেটে থাকে ততদিন হায়েজ বন্ধ থাকে, এবং ওই রক্তটাই প্রবাহিত হয়ে সন্তানের খাদ্যে পরিণত হয়ে 10 মাস 10 দিন সন্তানের খাদ্য হিসেবে যেতে থাকে মায়ের পেট থেকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান তৈরির যে কারিশমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের মধ্যে এই একটা জিনিসই আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য যথেষ্ট। একটা জিনিসই আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাতের প্রমাণের জন্য যথেষ্ট। এই সন্তান যখন 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে, তখন যখনই আপনি কোনো কিছুর সংস্পর্শে থাকবেন তখন সে যা করবে তার প্রভাব আপনার ওপর পড়বে, এটাই বিজ্ঞানসম্মত। আমি গাড়িতে 2-3 জনের সাথে আছি, আপনার সাথে ঘুরছি ফিরছি, আপনি যা যা করবেন তা একটু হলেও আমাকে প্রভাবিত করবে, করবে না বলেন? অবশ্যই করবে, এটাই মানুষের স্বাভাবিক নিয়ম। তাহলে যেই বাচ্চা পুরো খাবারটা গ্রহণ করতেছে মায়ের পক্ষ থেকে, 10 মাস 10 দিন মায়ের ভিতরে থাকতেছে, মায়ের অভ্যন্তরে থাকতেছে, ওই 10 মাস 10 দিন মা যা কিছু করবে তার প্রভাব সন্তানের উপর পড়বে না? অবশ্যই পড়বে। আমি নিজে দেখেছি, একটা বাচ্চা যখন মায়ের পেটে ছিল তখন আমি শুনেছি যে তার মা প্রচুর কোরআন তেলাওয়াত করত 10 মাস 10 দিন। সাধারণত বড় বড় যারা ইমাম তাদের জীবনে এই ধরনের গল্পই দেখা যায়, যে বড় বড় ইমাম যারা তারা যখন তাদের মায়ের পেটে ছিলেন তখন কারো মা 3 বার কোরআন খতম দিয়েছে, কারো মা 4 বার, কারো মা 5 বার, কারো মা 6 বার, কারো মা 1 বার। তারা চেষ্টা করেছে সন্তান পেটে থাকা অবস্থায় প্রচুর পরিমাণে কোরআন পড়তে। তো ওই বাচ্চারা যখন দুনিয়াতে আসে তখন কোরআনের আওয়াজ শুনলেই চুপ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কেন? মায়ের পেটে যখন 10 মাস 10 দিন থেকেছে তখন ওর মা তো সবসময় কোরআন পড়েছে, ও তো জন্ম থেকে অটোমেটিকই কোরআনের পাগল হয়ে গড়ে উঠবে, কোরআন প্রেমী হয়ে গড়ে উঠবে। ও তো অবশ্যই সৎ সন্তান হবে যদি আল্লাহ দয়া করে, ইনশাআল্লাহ। কিন্তু আপনার স্ত্রী যদি সারাদিন টিভির রিমোট নিয়ে সিরিয়াল দেখে, কি বলেন, জি বাংলা, স্টার জালসা, বোঝে না, সে বোঝে না, আছে না সিরিয়াল? সিরিয়ালের জন্য আপনার সাথে গন্ডগোল লাগাবে। আপনি দেখবেন ক্রিকেট খেলা আর সে দেখবে সিরিয়াল। হ্যাঁ, এই হলো আদর্শ পরিবার। স্বামী দেখবে ক্রিকেট আর স্ত্রী দেখবে কি সিরিয়াল, দুইজনের গন্ডগোল, স্টার জালসা। তাহলে সারাদিন যদি স্টার জালসায় শাশুড়ি বউয়ের ঝগড়া দেখে আর পরকীয়ার প্রেম দেখে, তো পেটের সন্তানের কি অবস্থা হবে এবার আপনি বলেন? আদর্শ পরিবার গড়ে উঠবে? উত্তরে কথা বলেন না যে আদর্শ পরিবার গড়ে উঠবে, আপনার মনে হয়? অসম্ভব, অকল্পনীয়, হতে পারে না। সে ওই পিতাও পিতা নয়, ওই মাও মা নয়, ওই পিতাও পিতা নয়, ওই মাও মা নয়। অতএব 10 মাস 10 দিন মা যা করবে তার সব কিছুর প্রভাব সন্তানের উপর থাকবে। সন্তান যখন দুনিয়াতে আসলো তখনও ইসলামের দেখেন প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সেগমেন্ট, প্রত্যেকটা ধাপ এত সূক্ষ্মভাবে ইসলাম বলেছে, আশ্চর্য হয়ে যাবে। বিবাহ থেকে নিয়ে শুরু করে, বাসর ঘর থেকে নিয়ে শুরু করে, সন্তান সন্ততি হওয়া থেকে নিয়ে শুরু করে সন্তান মানুষ করা পর্যন্ত স্টেপ বাই স্টেপ ইসলামের যেমন দিক নির্দেশনা আশ্চর্যকর। সন্তান হয়েছে, হওয়া মাত্রই সন্তানের কানে কি দিতে হবে? আজান দিতে হবে। আজীব নিয়ম, মানে ইসলামের মাথায় এটা আছে যে এই সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তুলতে হবে। এগুলো প্রত্যেক ধাপে ধাপে নিয়ম আছে। আজান দিতে হবে, হওয়া মাত্রই আজান দিতে হবে। আজান দেওয়ার পর যখন 7 দিনের দিন আসবে, 7 দিনের দিন অনেক কাজ, একটা সন্তানের অনেক কাজ।
মনে করে রাখবেন যাতে কাজগুলো আপনাদের সন্তানের ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারেন, আপনার ক্ষেত্রে না হলেও ইনশাআল্লাহ। 7 দিনের দিন একটা কাজ আকিকা দেওয়া। কুল্লু মাউলুদ মুআল্লাক, প্রত্যেক সন্তান ঝুলন্ত থাকে তার আকিকার সাথে। যদি আকিকা করা হয় মারহুন রেহেন, বন্ধক থাকে। বন্ধক থাকা বুঝেন? আপনাদের দেশে বন্ধক রাখে না মানুষ? কোথাও কট বলে, কোথাও বন্ধক বলে, যে আমার জমি তুমি আবাদ করো, আমাকে 20,000 টাকা দাও, যেদিন 20,000 টাকা ফেরত দেবো সেদিন জমি নিব। বন্ধক রাখা। আমার মোবাইল তোমার কাছে বন্ধক রাখলাম, আমাকে 5,000 টাকা দাও, তুমি মোবাইল ইউজ করিও, আমি যেদিন 5,000 টাকা ফেরত দেবো সেদিন মোবাইল দিও। মোবাইল বন্ধক রাখা। সন্তান বন্ধক থেকে যায় কিসের দ্বারা? আকিকার দ্বারা। যতক্ষণ না আকিকা না দেওয়া হয় ততক্ষণ বন্ধক মুক্ত হয় না। একটা কাজ আকিকা দেওয়া। দ্বিতীয় কাজ সন্তানের সুন্দর নাম রাখা। ইসলামের সুলক্ষণ গ্রহণ করা জায়েজ। আপনি যদি নাম রাখেন ফেরাউন, কেমন দেখাবে? আপনি যদি নাম রাখেন ইবলিস, কেমন দেখাবে বলেন? ইবলিস নামের অর্থ কি খুব খারাপ? ইবলিস নামের অর্থ যদি খারাপ হতো তো তার নাম ইবলিস হতো না। তা আপনিও ইবলিস রাখবেন, ফেরাউন রাখবেন, কেমন দেখাবে? তাহলে আজকের যারা নায়ক নায়িকা আছে, হলিউড, বলিউড, ঢালিউড আর কলকাতা, এদের যে নায়ক নায়িকার নামে যে আপনি আপনার ছেলে মেয়ের নাম রাখতেছেন, একটু লজ্জা করা উচিত নয়? একটু শরম লাগা উচিত নয়? আপনি কি চান আপনার মেয়েটা ওর মতো উলঙ্গ হয়ে নাচুক? আপনি কি এর জন্য গর্ব অহংকার ফিল করেন? নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করুন। তো নামের প্রভাব মানুষের উপর থাকে, নামের প্রভাব মানুষের উপর থাকে। এই জন্য ভালো নাম রাখতে হবে, যাতে ভালো নাম রাখার মাধ্যমে এটা আশা করা যায় যে আল্লাহ তাকে ভালো করুক। আব্দুল মুত্তালিবের যখন পৌত্র হলো তখন আব্দুল মুত্তালিব নাম রাখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত, যার প্রশংসা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সুলক্ষণটা এমনভাবে কবুল করে নিয়েছেন যে সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত নাম কার বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন আজান আছে যে আজানে তার নাম নেওয়া হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে তার নাম উচ্চারণ হচ্ছে আল্লাহু আকবার। সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত নাম মুহাম্মদ। তাহলে তার দাদা যখন নামটা রেখেছিল তখন এই আশা করেই রেখেছিল যে আমার ছেলের নাম মুহাম্মদ রাখবো, যেন কি হয়? প্রশংসিত হয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কাজ সুন্দর নাম রাখা। নাম যদি খারাপ রেখে থাকেন পরিবর্তন করতে হবে। খারাপ নাম খুব খারাপ জিনিস, এটার প্রভাব চিরদিন থাকে। ইবনুল মুসাইয়িব, সাঈদ ইবনুল মুসাইয়িব নামে একজন বিখ্যাত তাবী, যারা হাদিস পড়বেন তারা দেখবেন। সাঈদ ইবনুল মুসাইয়িব নামে বিখ্যাত তাবী, উনি বলতেছে আমার দাদার নাম ছিল হাজিন। হাজিন মানে দুশ্চিন্তা। বলে আমার দাদার এই হাজিন নাম থাকার কারণে আমাদের পরিবারে দুশ্চিন্তা লেগেই থাকে। তো নামের একটা প্রভাব থাকতে পারে, আল্লাহ মাফ করুন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় কাজ, প্রথম কাজ বললাম আকিকা, দ্বিতীয় কাজ বললাম সুন্দর নাম, আর তৃতীয় কাজ হচ্ছে মাথার চুল নেড়ে করে চুল মেপে যত গ্রাম হচ্ছে অত গ্রাম সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য বা সেই স্বর্ণ রৌপ্যের সমমূল্য টাকা আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিধান, যেটা অনেকেই জানে না। সপ্তম দিনের দিনেই করতে হবে এটা। সন্তানের মাথায় 7 দিনে যে চুল গজাইছে এই চুল ব্লেড দিয়ে চেঁচে গ্রামের ওজনে মেপে যত গ্রাম হচ্ছে অত গ্রাম স্বর্ণের যত দাম হয় বা রৌপ্যের যত দাম হয় তত টাকা আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। তাহলে একই দিনে 3টা কাজ, আকিকা করা, নাম রাখা, মাথার চুল কেটে সমপরিমাণ টাকা আল্লাহ রাস্তায় দান করা। 7 দিনের দিন এতগুলো কাজ। এবার সন্তান বড় হতে থাকলো, সন্তান ভালো হবে কেমনে?
সন্তান আদর্শ হিসেবে গড়ে উঠবে কেমনে? একটা বড় জিনিস আছে, যে বড় জিনিসের কারণে সন্তান আদর্শ হতে পারে, সেটা হচ্ছে পিতার ব্যক্তিত্ব, মায়ের ব্যক্তিত্ব, দাদার ব্যক্তিত্ব, দাদির ব্যক্তিত্ব, দাদার আদর্শ, দাদির আদর্শ, পিতার আদর্শ, মাতার আদর্শ। পিতা যদি হয় আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, স্রোতে ভেসে চলা খড়কুটোর মতো, স্রোতে ভেসে চলা কোনো পানার মতো, ময়লা জিনিসের মতো, তার যদি কোনো আত্মমর্যাদা, আত্মসম্মান না থাকে, তাহলে কোনোদিন তার সন্তান তাকে অনুসরণ করবে না। এবং যেই পরিবারের স্বামী এবং স্ত্রীর মধ্যে আত্মমর্যাদা, আত্মসম্মান নাই, ভারাত্ম ব্যক্তিত্ব নাই, ওই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বেশি দিন টিকে না। এটা পরীক্ষিত। আপনি দিনে যদি 1000 বারও আই লাভ ইউ বলেন আপনার স্ত্রীকে, আর আপনার স্ত্রী যদি আপনাকে 1000 বার আই লাভ ইউ বলে, কিন্তু পরস্পরের মধ্যে সরিষার সমপরিমাণ ভারাত্ম নাই, তো আই লাভ ইউ বলার পরেই ঝগড়া লেগে যাবে। কথা বুঝতে পারেননি? বলার পরেই গন্ডগোল লেগে যাবে। না, এরও আত্মমর্যাদা নেই, ওরও আত্মমর্যাদা নেই, এরও সম্মান নেই, ওরও সম্মান নেই। বাপ মায়ের সামনে গন্ডগোল করবে, শ্বশুর শাশুড়ির সামনে গন্ডগোল করবে, পাড়া প্রতিবেশীর সামনে গন্ডগোল করবে, গ্রামবাসীর সামনে গন্ডগোল করবে। আত্মমর্যাদার অভাব। আর ব্যক্তিত্ব, হায়বাত, ভারাত্ম কাকে বলে? বাপ যদি বাড়িতে ঢুকে তো বাড়ি শুনশান, নীরব। বাপরে বাপ, আব্বা আসতেছে, আব্বু আসতেছে। তখন ছোটবেলা থেকে সন্তান ভাববে আমাকে আমার বাপের মতো হতে হবে। কথা বুঝতে পেরেছেন? সন্তানের সামনে যখন বাপ রিয়াল হিরো, সারা ওয়ার্ল্ডের মধ্যে একজন সন্তানের কাছে তার পিতা হয় রিয়াল হিরো, প্রকৃত নায়ক। পিতা যখন এরকম আদর্শবান হিসেবে নিজেকে পেশ করতে পারে, তখন সন্তান অটোমেটিকই বাপের অনুসরণ করতে থাকে। জানতে অজান্তে, বুঝে অবুঝে তার একটাই টার্গেট হয়, আমি আমার বাপের মতো হব কি করে। পরবর্তীতে ভাবতে থাকে আমার বাপ এই কাজ করতো, আমি এই কাজ করবো। আমার দাদাকে এটা করতে দেখেছি, এটা করবো। আমার বাপ এটা ওসিয়ত করে গেছে, আমি এটা করবো। কেননা হি ইজ ইনফ্লুয়েন্সড বাই হিজ ফাদার, ইন্সপায়ার্ড বাই হিজ ফাদার। তার পিতার দ্বারা সে অনুপ্রাণিত, তার পিতার দ্বারা সে প্রভাবিত। যদি এরকম পিতা কারো ভাগ্যে নসিব হয়, তো ওই সন্তান আদর্শ হওয়ার সম্ভাবনা 99%। আর যদি পিতা এরকম না হয়, তাহলে কোনো গ্যারেন্টি নেই। আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে আমার এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমার কাছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমি এখনো আমার পিতার মতো পরিশ্রম করতে পারি না। এটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়, যে আমার বয়স যুবক আর আমার বাপের বয়স অনেক বেশি, তারপরেও আমি আমার বাপের সমান পরিশ্রম করতে পারি না। এই জায়গায় আমার নিজেকে পরাজিত মনে হয়। এখানে সিলেটে আজকে প্রোগ্রাম শেষ করে রাজশাহী যদি আমি 8টা-9টায় পৌঁছি, তো আমাকে ঢুকে আগে ঘুম পাড়তে হবে। আর উনি আপনার সিলেট থেকে আজকে যদি ফিরে যায় রাজশাহীতে, তো মাদ্রাসায় ঢুকে আগে ক্লাসে যাবে, 8 ঘন্টা ক্লাস নেবে কোনো ক্লান্তি ছাড়াই। এত কঠোর পরিশ্রম করতে পারে, আল্লাহ তার পরিশ্রমে বরকত দিক, আমিন। তো যখনই কোনো সন্তান ভাববে যে তার চ্যালেঞ্জ তার পিতা, তখন ওই সন্তান আদর্শ হবে। যখন সন্তান তার ভাববে যে সে তার মাকে বড় চোখে দেখবে, বড় চোখে মানে তার মায়ের পবিত্রতা, তার মায়ের আদর্শ, তার মায়ের সংস্কৃতি তার কাছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মনে হয়, সবচেয়ে ভালো মনে হয়। তার অন্তরে বিশ্বাস কাজ করে যে তার মা যদি তার জন্য দোয়া করে, তার মায়ের দোয়া কবুল হবে। এই সন্তান ভালো হবে, কেননা সে তার মায়ের দ্বারা প্রভাবিত। আর যে মা তার সন্তানের উপর প্রভাব বিস্তার করতে পারে না, যে পিতা তার সন্তানের উপর প্রভাব বিস্তার করতে পারে না, ওই সন্তানের ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। ইল্লা মান রাহিমা রব্বি, তবে আল্লাহ যদি দয়া করে সেটা আলাদা বিষয়। এরকম পরিবারে যখন কেউ আদর্শবান থাকে, পিতা মাতা না থাকলে দাদা দাদি, দাদা দাদি না থাকলে নানা নানি, যার দ্বারা সে প্রভাবিত হবে, যারা আদর্শ দেখবে, অনুকরণ করবে, শিখবে, তাহলে ওর জন্য আর মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ লাগবে না। বাড়ি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার যদি আদর্শ শিক্ষা দিতে না পারে, পরিবার যদি শিক্ষা সংস্কৃতি শিক্ষা দিতে না পারে, পরিবার যদি সৎ চরিত্র শিক্ষা দিতে না পারে, পরিবার যদি পবিত্রতা শিক্ষা দিতে না পারে, চারিত্রিক পবিত্রতা শিক্ষা দিতে না পারে,
পৃথিবীর কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ওই সন্তানকে শিক্ষা দিতে পারবে না, মানুষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আদর্শ পরিবার গড়ার ক্ষেত্রে পিতামাতার ভূমিকা সবচেয়ে বড়। একজন পিতার ভূমিকা আপনাকে বলি, একজন পিতার ভূমিকা সংক্ষিপ্ত বলে আমি সামনে আগাবো ইনশাআল্লাহ। পিতার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূলদের পরে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষকে, দুনিয়াতে নবী রাসূলদের পর সর্বশ্রেষ্ঠ মানুষকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়াতে নবী রাসূল সহ সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে নারীদের মধ্যে চারজন সেরা শ্রেষ্ঠ নারী, মারিয়াম, ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা, আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের একজনকে আয়েশা। তাহলে এবার কল্পনা করেন, এক সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, সাকাতাত কিলাদাতুন লি বিল বাইদা, বাইদা নামক জায়গায় আমার গলার হারটা পড়ে যায়। ওয়া নাহনু দাখিলুনাল মাদিনা, আমরা মদিনায় ঢুকবো এরকম অবস্থায় আছি। ফাআনাখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তাঁবু টাঙাতে বললেন। হার খুঁজতে মানুষ লেগে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা রাসাহু ফি হিজরি রাকিদান, আমার রানের উপর, আমার কোলের উপর তার মাথা রেখে ঘুম চলে গেছেন। আকবালা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে তাঁবুতে চলে এসেছেন। ফালাকাযানি লাকযাতান শাদীদা ওয়া ক্বাল হাবিসতিন নাস ফি কিলাদাতিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চরম ক্ষিপ্ত হয়ে আছে যে আমার মেয়ে আয়েশার জন্য আজ শত শত মানুষ তার একটা হার হারানোর জন্য এখানে অপেক্ষা করছে, আটকে গেল। সালাতের সময় হয়ে গেছে, পানি পাওয়া যায় না, সালাত আদায় করবে মানুষ, এমন এক জায়গায় মানুষ আটকে গেছে যেখানে পানি নাই। কার জন্য আটকেছে? আমার মেয়ের জন্য আটকেছে। তো আত্মসম্মান বোধওয়ালা পিতা, আত্মমর্যাদা বোধওয়ালা পিতা তাঁবুতে ঢুকেছে। তাঁবুতে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদের পর, আর তার মেয়ে হচ্ছে সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, আর যিনি তার কোলে মাথা দিয়ে আছে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। তো শ্বশুর ঢুকেছে ভিতরে, জামাই মাথা দিয়ে শুয়ে আছে মেয়ের কোলে। জামাইও সর্বশ্রেষ্ঠ, শ্বশুরও সর্বশ্রেষ্ঠ, মেয়েও সর্বশ্রেষ্ঠ। তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষা যে ফালাকাযানি লাকযাতান শাদীদা, তিনি আমাকে এমন জোরে মারলেন যে মারের চোটে আমার কোলে যদি আল্লাহর রাসূল না শুয়ে থাকতো আমি ছিটকে দূরে পড়ে যেতাম। আর একটা জিনিস দেখেন, কোন মেয়েকে মারতেছে? বিবাহিতা মেয়েকে মারতেছে। কার স্ত্রীকে মারতেছে? কার স্ত্রী? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের স্ত্রীকে মারতেছে, বিবাহিতা মেয়েকে মারতেছে। তাহলে ওই বাপের গায়রাত, আত্মমর্যাদা, সাহস, হিম্মত, দাপট কত মজবুত, কত শক্তিশালী, কত পাওয়ারফুল যে জামাইয়ের সামনে তিনি তার বিবাহিতা মেয়েকে তার অপরাধের জন্য সর্বশ্রেষ্ঠ জামাইয়ের সামনে মারতে পারেন। আর আপনার মেয়ে বেপরদা হয়ে ঢং ঢং করে হেঁটে যায়, আপনি ওকে দুটো কথা বলারও সাহস রাখেন না, আম্মু আম্মু করতে করতে দিন শেষ। পাওয়ারলেস ফাদার, ক্ষমতাবিহীন পিতা, ব্যক্তিত্ববিহীন পিতা, ভারাত্মবিহীন পিতা। এই পরিবার আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠবে না, হতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস মানে, দায়ুস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দিয়াসা। দিয়াসা মানে চর্বি। কিসের চর্বি? শুকুরের চর্বি। শুকুরের চর্বিতে দিয়াসা বেশি থাকে।
লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, জান্নাতে প্রবেশ করবে না শুকুর। শাব্দিক অনুবাদ, জান্নাতে প্রবেশ করবে না কে বলেন তো আমার সাথে? শুকুর। তো শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে নাকি? শুকুরের জান্নাত জাহান্নাম আছে? তাহলে এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ হচ্ছে জান্নাতে প্রবেশ করবে না সে যে নামে মানুষ কিন্তু রক্ত মাংসে শুকুর, যে নামে মানুষ কিন্তু মানসিকতায় শুকুর, ও জান্নাতে প্রবেশ করবে না। সে কে? পৃথিবীতে সবচেয়ে আত্মমর্যাদাওয়ালা প্রাণী হচ্ছে উট। সবচেয়ে যার আত্মমর্যাদা ভাইরাত গারাত্ম বেশি। আর পৃথিবীতে সবচেয়ে আত্মমর্যাদাহীন নিম্ন শ্রেণীর প্রাণী হচ্ছে শুকুর। এত নিম্ন শ্রেণীর প্রাণী যে নিজের পায়খানা নিজেই চাটায়। এমনকি সামনে যদি আর একটা শুকুর থাকে তো ওর পিছন থেকেও জিব্বা লাগিয়ে চাটবে। এটা শুকুরের স্বভাব। এবং সবচেয়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করে কে? শুকুর। পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদাহীন প্রাণী, আত্মসম্মানহীন প্রাণী, যে রক্তে মাংসে, যে নামে মানুষ কিন্তু রক্ত মাংসে শুকুর। তো কি হয়েছে রক্তে মাংসে শুকুর? যে সে হচ্ছে ওই রকম একটা উট যদি দেখে যে ওর মেয়ে বন্ধু যাকেও ভালোবাসে তার সাথে আরেকটা পুরুষ উট খারাপ কিছু করতেছে, তাহলে এই পুরুষ উট এমন ক্ষিপ্ত হয় যে মারতে মারতে আরেকটা উটকে মেরেও ফেলতে পারে। বহু ঘটনা আছে এরকম, অসংখ্য অগণিত ঘটনা আছে। কেননা উটের রক্ত খুব গরম, আত্মমর্যাদা গায়রাত খুব বেশি। আর যদি শুকুরের ক্ষেত্রে এরকম হয় কোনো প্রবলেম নাই। তো শুকুর হচ্ছে কিরকম? কার রক্ত মাংস শুকুর হয়ে গেছে? ওর চোখের সামনে ওর স্ত্রীর সাথে ওর স্ত্রীর বান্ধবী, বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড সব এসে বাড়ির মধ্যে হাসি ঠাট্টা করছে, গল্প গুজব করতেছে, ফিজিক্যাল রিলেশন করতেছে, ওর মধ্যে কোনো অনুভূতিই কাজ করে না, কোনো ফিলিংসই কাজ করে না। ও কি হয়ে গেছে বলেন তো? কথা বলেন না কেন? ও নামে মানুষ, রক্তে মাংসে কি শুকুর। শুধু এই জিনিস না, আপনি মোহর দিয়ে বিবাহ করেছেন, আপনার স্ত্রীকে পরপুরুষ দেখবে, আপনি মেয়েকে লালন পালন করেন, আপনার মেয়েকে পরপুরুষ দেখবে, এটা যদি আপনার হৃদয়ে আঘাত না করে, এটা যদি আপনার রক্তে আঘাত না করে, তাহলে আপনি নামে মানুষ, রক্তে শুকুর। রক্ত আর নাই, সব পুজ হয়ে গেছে, সব শুকুরের রক্ত হয়ে গেছে। লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, এরা জান্নাতে যাবে না। ওই পুরুষ যে তার পরিবারে বেহায়াই, বেলেল্লাপনা, নগ্নতা, অবৈধ সম্পর্ক, বেপরদার সুযোগ দিয়েছে, ওই পুরুষ জান্নাতে যাবে না। ও নামে পুরুষ, রক্তে শুকুর। এবং রিয়েল লাইফেও মানুষ যদি প্রচুর পরিমাণে শুকুরের চর্বি খায়, প্রচুর পরিমাণে শুকুরের গোস্ত খায়, তো রিয়েল লাইফেও মানুষ এরকম হয়ে যায় যে তার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না, এরকম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুকুরের স্বভাব থেকে হেফাজত করুক, আমিন। একটা জিনিস মনে রাখবেন, সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন যার যত বেশি, তার পরিবারে পর্দা তত বেশি। আত্মমর্যাদা, সম্মান, গায়রাত যত বেশি, পর্দা তত বেশি। কেননা পর্দাহীনতা অপমান, পর্দাহীনতা শাস্তি, পর্দাহীনতা দাসত্ব। দাসীদের ক্ষেত্রে ইসলামে পর্দা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো দাসীকে দেখতেন যে সে পর্দা করতেছে, তখন তিনি তাকে বাধা দিতেন। কেননা পর্দা কাদের? যারা স্বাধীন, আজাদ, উচ্চ মর্যাদা সম্পন্ন, বড় বংশ, যে যত উচ্চ মর্যাদা সম্পন্ন তার পর্দা তত কঠোর, তত কঠিন। আর ফ্যামিলি কেউ কাউকে দেখতে দিবে না। এখনো সৌদিদের মধ্যে এই স্বভাব পাবেন, গোটা বাড়ি আপনার ঘুরে শেষ করে দিবে, কিন্তু ফ্যামিলির কাছে নিয়ে যাবে। এখনো আছে। কোথায় দেখতে চাইবেন, কোথায় যেতে চাইবেন, গোটা ঘর বাড়ি ঘুরিয়ে গাড়িয়ে শেষ, কিন্তু আপনাকে কোনোদিন কোথায় নিয়ে যাবে না? ফ্যামিলির কাছে নিয়ে যাবে না। আর বাংলাদেশে বন্ধু হওয়া মাত্র আগে বউয়ের কাছে নিয়ে যাবে। এই যে তোমার ভাই আসছে, একটু গল্প করো। মানে ওর ভিতরে কোনো আত্মমর্যাদা, গায়রাত নাই। এটা যারা সৌদি আরবে গেছে তারা দেখেছে। বাংলাদেশের একজন ওই অনুষ্ঠান করে, শেখ সিরাজ অনুষ্ঠান করে না, চ্যানেল লাইনে কিছু অনুষ্ঠান করে কৃষি বিষয়। ও কাতারের কোন একটা আমিরের ইয়েতে গেছে,
তো অনেক অনুরোধ টনুরোধ করার পুরো বাংলো বাড়ি ঘর প্রাসাদ সব দেখাইছে, কিন্তু বাড়ির ভিতরে নিয়ে যায়নি। আর আসলে নিয়ে যায়ও না, এটা তাদের স্বভাব। আপনি দেখবেন যে বাদশাহ সালমান বা মোহাম্মদ বিন সালমান, তাদের রাষ্ট্রীয় পরিচালনায় কি ভুল ত্রুটি আছে আমি বলতেছি না, ওটা আমি আলোচনাও করতেছি না। কিন্তু পার্সোনাল লাইফে কখনো দেখবেন না যে ওরা ওদের বউদের নিয়ে বের হয়, যে বউদের নিয়ে ক্যামেরার সামনে আসতেছে। মালিক সালমান বা মোহাম্মদ বিন সালমান ওদের বউদের নিয়ে ক্যামেরার সামনে আসতে, এটা পাবেন না। কেন ওদের মধ্যে অনেকেই এখনো একদম হাইলি রেস্ট্রিক্টেড পর্দা করে, পাসপোর্টে পর্যন্ত ছবি রাখে না। ওদের মাদের বা ফুফুদের খালাদের এখনো ওই ধরনের জাজবাটা আছে। হয়তো জেনারেশন চেঞ্জ হলে ওই জাজবা নাও থাকতে পারে, থাকবে না, থাকছে না, চলে যাচ্ছে, এটাই স্বাভাবিক। তো আত্মমর্যাদা, আত্ম অহংকার যত বেশি, পর্দা তত কঠিন। পর্দা শাস্তি, বেপর্দা শাস্তি, বেপর্দা অপমান। আদম আর হাওয়াকে যখন প্রথম জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তখন প্রথম শাস্তি ছিল জান্নাতে তাদের কাপড় খুলে পড়ে গেছিল। কোরআনের আয়াত মনে আছে, সূরা বাকারা খুলে পড়েন, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথমেই বলেছে যে তাদের কাপড় খুলে পড়ে গেল, এটা হচ্ছে তাদের প্রথম শাস্তি। তো এই যে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিলেন, তখন তারা জান্নাতের পাতা দিয়ে, জান্নাতের বিভিন্ন গাছের পাতা দিয়ে তাদের লজ্জায় স্থান ঢাকতে লাগলো। তাহলে বেপরদা কি শাস্তি? বেপরদা শাস্তি নয়, শাস্তি। আজকেও যদি গ্রামগঞ্জে আপনি মজাক করেন, তো কাউকে যদি শাস্তি দেন বলবেন ওকে ন্যাংটা কর, ন্যাংটা করে শাস্তি দে। মানে উলঙ্গপনাটা কি শাস্তি, উলঙ্গ হওয়া শাস্তি। এখন এই শাস্তি যদি মা বোন নিজে মাথা পেতে মেনে নেয়, তাহলে তো কিছু করার নাই। এই অপমান যদি মা বোন নিজে মাথা পেতে মেনে নেয়, তাহলে কিছু করার নাই। এই শাস্তি, এই লজ্জা যদি নিজে মাথা পেতে কোনো মা বোন মেনে নেয়, তাহলে ও জানেই না সম্মান কাকে বলে, ও জানেই না স্বাধীনতা কাকে বলে। দুনিয়ার যারা সেকুলার, যারা পর্দার বিরোধিতা করে, এদের সবচেয়ে বড় কষ্ট কি জানেন? এদের রিয়াল, সত্যিকার এদের মনের কষ্টটা বলি। সেকুলার যারা, পর্দা বিরোধী যারা পুরুষ, তাদের কষ্টটা বলি, তারপর নারীদের কষ্টটা বলতেছি। সেকুলার পর্দা বিরোধী পুরুষদের কষ্ট হচ্ছে যে মেয়েরা পর্দায় আছে এদের চেহারা এরা দেখতে পায় না। কথা বুঝতে পারেননি? এই কষ্টে এদের ঘুম হয় না। কেন? মুসলমানদের ঘরে এত সুন্দরী হুরপুরি আছে, ওই হলিউড বলিউডের হাজার যত সুন্দরী নায়ক নায়িকা আছে, ওদের যেতে লাখো কোটি গুণ সুন্দরী হুরপুরি আছে মুসলমানদের বাড়িতে পর্দার অভ্যন্তরে। কিন্তু এটা ওরা দেখতে পায় না, এই কষ্ট সহ্য হয় না। সৌদির মেয়েদের চেহারা দেখতে পায় না কেন? বুঝতে পারেননি? তখন মাথার তারমার কেটে যায়, তখন পর্দার বিরুদ্ধে শুরু হয়ে যায় লেকচার। মুসলমানদের মেয়েদের চেহারা কেন দেখতে পায় না? এই কষ্টে ওরা পর্দার বিরোধিতা করে। আর যে মেয়েরা পর্দার বিরোধিতা করে, ও একবার ইউজড, ব্যবহৃত হয়ে গেছে, তো ওর লেজ একবার কাটা পড়ে গেছে। তো লেজ কাটা শিয়ালের মতো ও চায় যে শালা আমার যখন কাটা পড়েছে বাকিদের কেন কাটা পড়বে না, আমি যে কষ্ট পেয়েছি এই কষ্ট সবাইকে ভোগ করিয়ে ছাড়ব। এটা হলো ওদের অবস্থা। কিন্তু আমার পর্দার মধ্যে যে মা বোনেরা আছে সে বুঝে না। এটা একজন খ্রিস্টান যখন মুসলমান হয়েছিল, মারিয়াম জামিলা নামে একজন খ্রিস্টান, আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ তাকে অনেক ইলমির দিক থেকে হেল্প করেছিলেন, পাকিস্তানে চলে আসছিল হিজরত করে। উনি একটা বই লিখেছে যে পাশ্চাত্য সমাজ যে আগুন থেকে বাঁচার জন্য দৌড়ে দৌড়ে ইসলামের কাছে আসতেছে, ইসলামের শান্তির কাছে আসতেছে, ইসলামের শান্তির বাগানে বসবাসকারী ওই সমস্ত মা ও বোনেরা লাফ দিয়ে, পোকা যেমন লাফ দিয়ে আগুনে পড়ে না, লাফ দিয়ে আগুনে ঝাঁপ দিচ্ছে। নাউজুবিল্লাহ। বুদ্ধিহীনতার কারণে, বিবেকহীনতার কারণে। সেফ জোন, নিরাপদ জায়গা, সম্মানের জায়গা, মুসলমান এবং ইসলামে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিধান দিয়েছে সেটাই আমরা আলোচনা করছিলাম। আদর্শ পরিবার, আদর্শ পরিবারে আমরা যেখানে গিয়ে আলোচনা এদিকে চলে আসলো, সেই জায়গাটা হচ্ছে সন্তান তখনই প্রভাবিত হবে যখন পিতা এবং মাতার মধ্যে ব্যক্তিত্ব থাকবে, পিতা এবং মাতার মধ্যে আদর্শ থাকবে। এবার পিতা মাতা যদি আদর্শবান হয়, ব্যক্তিত্ববান হয়, তাহলে পিতা মাতার জন্য এমন কি করণীয়, যেই করণীয় দিয়ে তারা তার সন্তানদেরকে আদর্শ করে গড়ে তুলতে পারবে। এখানে কয়েকটা মৌলিক জিনিস আছে।
এক নম্বর মৌলিক জিনিস হচ্ছে পরিবারের সম্পর্ক হতে হবে মসজিদের সাথে। কিসের সাথে? আদর্শ পরিবার বলতে দুনিয়াতে যত আদর্শ পরিবার আছে সব আদর্শ পরিবারের সম্পর্ক মসজিদের সাথে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আর ইব্রাহিমকে বলছেন যে তোমরা যাও, ওয়াতাহহির বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাঈল কাবা ঘরে মানুষের গা থেকে ঝরে পড়া ময়লা, নাকের ময়লা, চুলের ময়লা, পায়ের ময়লা, কাবা ঘরে মানুষের গা থেকে ঝরে পড়া ময়লা তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে ঝাড়ু দিবে। কে ঝাড়ু দিবে বলেন তো? একটু জোরে বলতে হবে, কে ঝাড়ু দিবে? জোরে। ইব্রাহিম আর ইসমাইল। কি ঝাড়ু দিবে? কাবা ঘর ঝাড়ু দিবে। কত বড় নবী, আবুল আম্বিয়া, সব নবীর পিতা। তারপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বংশের বাইরে কোনো নবী পাঠাননি, অথচ তাকে আল্লাহ বলছেন ঘর ঝাড়ু দিবা। মারিয়াম কত মহান মহতী নারী, যার কোলে তার কোলের বাচ্চা তার ইজ্জতের সাক্ষী দিয়েছে, পবিত্রতার সাক্ষী দিয়েছে। সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি ছিল বলেন তো? বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া। বাইতুল মাকদিস কি করা? ঝাড়ু দেওয়া। তো ইব্রাহিমের আদর্শ পরিবার কাবা ঝাড়ু না দিয়ে হয়নি। মারিয়াম ঈসার আদর্শ পরিবার বাইতুল মাকদিস ঝাড়ু না দিয়ে হয়নি। আজকের দুনিয়াতেও আদর্শ পরিবার সম্ভব নয় মসজিদের খেদমত ছাড়া। সন্তানকে সম্পর্ক গড়ে দিতে হবে কিসের সাথে? মসজিদ। বাপ সন্তানের হাত দিয়ে কোথায় নিয়ে যাবে? হাত ধরে মসজিদে নিয়ে যাবে। মসজিদের লাইট, ফ্যান, কম্বল, চাদর সব কিছুর সাথে সন্তানের সম্পর্ক, নিজের সম্পর্ক থাকতে হবে। আদর্শ পরিবার গড়বে ইনশাআল্লাহ। আর যদি মসজিদের সাথে সম্পর্ক না থাকে কোনো কিছু দিয়ে আদর্শ পরিবার গড়া সম্ভব নয়। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে হবে। তাওহীদের শিক্ষা এমন শিক্ষা দুনিয়াতে ওকে কোথাও কোনো কিছু ভয় দেখাতে পারবে না, আটকাতে পারবে না, হতাশ হবে না। কথা বুঝতে পারেননি? রাস্তা থেকে ছিটকে পড়বে না যদি তাওহীদ থাকে। আর যদি তাওহীদ না দিতে পারেন তো এসএসসিতে ফেল করে ফাঁসিতে ঝুলবে। এসএসসিতে ফেল করে কি দিবে? আত্মহত্যা করবে। কোন মেয়ের সাথে প্রেম করেছে, প্রেম করে টিকতে পারেনি, বিষ খেয়ে মরে যাবে। আর যদি তাওহীদের শিক্ষা দিয়ে থাকেন তার লাইফে যত বড় ঝড় আসুক, যত বড় ঝাপটা আসুক, ও লোহার মতো টিকে থাকবে। কেন? ও 100-100 আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যারা আপনার সোশ্যাল মিডিয়া যারা তৈরি করেছে, সোশ্যাল মিডিয়ার পিছনে যারা গবেষণা করেছে কিভাবে মানুষের ব্রেনকে সোশ্যাল মিডিয়ায় ধরে রাখা যায়, ফেসবুক, টুইটার, ইউটিউব নিয়ে যারা সাইকোলজিক্যালি মানসিকভাবে যারা গবেষণা করে দিন দিন ফেসবুক, টুইটার, ইউটিউবের যারা বিভিন্ন ফিচারে পরিবর্তন আনতেছে, প্রতিনিয়ত ইউটিউব, ফেসবুক, টুইটারের ফিচারে পরিবর্তন আনছে। কেন? মানুষের সাইকোলজি গবেষণা করে। যে আগে শুধু লাইক বাটন ছিল, লাইক বাটনে মানুষকে ধরে রাখা যাচ্ছে না, আরও কয়েকটা বাটন যোগ করো, একটা লাভ বাটন, একটা হাহা বাটন, একটা অ্যাংরি বাটন, একটা দুঃখ বাটন, স্যাড বাটন, হ্যাঁ, আর একটা টেক কেয়ার বাটন নতুন অ্যাড হয়েছে। তা এগুলো নিয়ে কোটি কোটি টাকা খরচ করে সাইকোলজিক্যালি গবেষণা করে, মানুষের মানসিকতা নিয়ে গবেষণা করে কীভাবে মানুষকে ফেসবুকের মধ্যে ধরে রাখা যায়। তো যারা এই সাইকোলজিক্যাল গবেষণার মধ্যে সময় দিয়েছে তাদের অনেকেই এই জিনিসগুলো থেকে রিজাইন দিয়ে, পদত্যাগ দিয়ে, ওদের একটা ডকুমেন্টারি আছে। সেই ডকুমেন্টারিতে ওরা স্পষ্ট বলেছে যে আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে, খবরদার কেউ তাদের সন্তান সন্ততির হাতে 18 বছরের আগে, প্রাপ্ত বয়স্কের আগে এই ভয়ঙ্কর নেশার মধ্যে আটকাবেন না। যেমন ব্লু হুইল গেম বলেন, তারপরে পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, এই গেমগুলো কোটি কোটি টাকা খরচ করে মানুষের মানসিকতা যাচাই করে তৈরি করা, যে কি করলে মানুষকে এই গেমের মধ্যে আটকে থাকা যাবে, কি করলে ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে কি কি ফিচার রাখলে এই গেম থেকেও বের হতে পারবে না। এর পিছনে লাখ লাখ টাকার গবেষণা আছে। তো যখনই এই ফাঁদগুলোর মধ্যে আপনার সন্তান পা দিয়ে দিবে না, আপনি বলেন আমার ছোট্ট বাচ্চা মোবাইল চালানো জানে, ইউটিউবে সার্চ দেওয়া জানে, গুগলে সার্চ দেওয়া জানে। আমার একজন পরিচিত মানুষ আছে, তো উনি গল্প করে যে ওনার ছেলে বাসায় গেলেই ফোনের সব কিছু চালাতে পারে। তাই আমি বললাম আপনার ছেলে ফোনের সব কিছু চালাতে পারে মানে নিশ্চিত ফ্রি ফায়ার আছে। তো উনি অতটা বুঝে না। তাই বললাম আপনার ফোনটা দেন, যদি ফ্রি ফায়ার ইনস্টল দেওয়া না থাকে
তাহলে আমার নাম আপনি চেঞ্জ করে দিন। ওনার ফোনটা নিয়ে আমি এগুলো অন করে দেখলাম যে হ্যাঁ, ফ্রি ফায়ার ইনস্টল দেওয়া আছে। তো আপনার ছেলেকে যদি এই অন্ধকার জগৎগুলো থেকে বাঁচাতে না পারেন, এটা এই যুগের সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, এটা ভয়ঙ্কর দাসত্ব, গোলাম বানায় রাখা। আপনি ফেসবুকের গোলাম হয়ে গেছেন কখন বুঝতে পারবেন না, কখন ফ্রি ফায়ার গেমের গোলাম হয়ে গেছেন বুঝতে পারবেন না, কখন ফ্রি ফায়ার পাবজি গেমের জিঞ্জির আপনার পায়ে বেঁধে ফেলেছে বুঝতে পারবেন না। মনে হবে জীবন অসম্পূর্ণ যদি না খেলি, খাওয়া হারাম হয়ে যাবে যদি না খেলি।